প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না এডুকেশন ফ্যামিলি ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর ক্লাস 12-এ উঠেছ, তোমাদের ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টার বা থার্ড সেমিস্টার, ঠিক আছে? তো তৃতীয় সেমিস্টারের যে পরীক্ষা হবে সেটা ওএমআর সিটে হবে, তোমরা সবাই জানো। তোমাদের এই ওএমআর সিট সংক্রান্ত আজকের খুবই একটা বিশাল বড় আপডেট নিয়ে এলাম এই ভিডিওতে। মূলত তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ যে রয়েছে উচ্চ মাধ্যমিকের কাউন্সিল, সেই কাউন্সিল বা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কোন ওএমআর সিটে পরীক্ষা হবে আর সেটা কি কি করতে হবে না করতে হবে, তোমাদের করণীয় কি রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো পুরো ভিডিওটা আজকের আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। ভিডিওটা বড় হবে অনেকটাই, ধৈর্য সহকারে দেখো। দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান, ঠিক আছে, বিদ্যাসাগর ভবন। আর এখানে বলে দিই, মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেটা, তোমাদের কিন্তু এবার থেকে আর উচ্চ মাধ্যমিক বলে উল্লেখ থাকবে না ওএমআর সিটে, আরও লিখতেও হবে না তোমাদেরকে। সেটা কি শুনতে থাকো, এই ভিডিওতেই বলবো, ঠিক আছে? আর কীভাবে ফিল আপ করতে হবে না করতে হবে তাও বলে দেবো। বিদ্যাসাগর ভবন দেখতেই পাচ্ছ 9/2 ব্লক, ডিজে সেক্টর 2, সল্টলেক, কলকাতা 7,91,000। মেমো নম্বর এটা। তারপরে দেখো ডেট 22/7/2025, দেখতেই পাচ্ছ এখানে 22, মানে কালকের এটা পাবলিশ হয়েছে আর আজকের এটা ওয়েবসাইট থেকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। নোটিফিকেশান দেখতেই পাচ্ছ দেওয়া রয়েছে। অ্যাটেন্ডেন্স অল দ্য হেড অফ ইনস্টিটিউশন স্টুডেন্ট আন্ডার দ্য প্রিভিউ অফ দ্য কাউন্সিল দ্য আন্ডার সিগনেট ইজ প্লেস টু ইনফর্ম অল দ্য stakeholder that the council has upload the specimen copy of OMR answer sheet। মূলত এটা একটা স্পেসিমেন কপি বলাই রয়েছে এখানে, ঠিক আছে? তো এটা একটা অ্যান্সার শিট স্পেসিমেন কপি টু বি ইউজ ইন দ্য কামিং সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান। তোমাদের যে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা আসছে, সেই তৃতীয় সেমিস্টারের পরীক্ষাকে কেন্দ্র করে 2026 ফর অ্যান্সার রাইটিং দ্য মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে তোমাদের তৃতীয় সেমিস্টার যে হবে সেটা কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেনের ওপর পরীক্ষা হবে, স্পষ্টভাবে বলা রয়েছে। অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশনস আর রিকোয়ার্ড টু গো থ্রু দ্য স্পেসিমেন কপি অফ ওএমআর অ্যান্সার শিট and instruction all the back of the OMR to মানে accommodate their student in using it efficiently। তোমাদের এই OMR সিটের পিছনে সমস্ত নির্দেশিকাগুলো দেওয়া রয়েছে, সেটা আমরা এই ভিডিও দিয়ে আলোচনা করব। কী কী নির্দেশিকা দেওয়া রয়েছে, মানে কীভাবে ফিল আপ করতে হবে না করতে হবে ওএমআর সিটটা, সেই প্রসঙ্গে বলা রয়েছে। এবার থেকে ওএমআর সিটেই পরীক্ষা হবে সমস্ত, ঠিক আছে, সেমিস্টার ওয়াইজ। তো দেখতে থাকো, এই ভিডিওতে আলোচনা করব। তারপর দেখো, সো দ্যাট দ্য ডু নট ফেস এনি ট্রাবল ফার্দার ইন ইউজিং ইট ইন দ্য ইন্ডিয়ার সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান টু বি হেল্ড ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর 2025। তোমাদের যেই সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে 2025 সালে সেমিস্টার 3-র, যাতে কোনো না সমস্যার সম্মুখীন হতে হয় তোমাদেরকে। তো এটা একটা স্পেসিমেন কপি দিয়ে তোমাদেরকে দেখানো হচ্ছে সেম এই জিনিসগুলোই তোমাদের যে আসল ওএমআর সিট দেওয়া হবে পরীক্ষার হলে ওখানে থাকবে। তো আর কি কি ফিল আপ করতে হবে না করতে হবে তার নির্দেশিকাও এই স্পেসিমেন কপির পিছনে দেওয়া রয়েছে, সেটা এই নোটিশে বলা রয়েছে, ঠিক আছে, যাতে না তোমাদের কোনো পরীক্ষার হলে গিয়ে সমস্যায় পড়তে হয়। অলরেডি গিভেন ফ্রম দ্য এন্ড অফ দ্য কাউন্সিল। তবে তোমাদের যে মানে এটা অলরেডি তোমাদেরকে বলা হয়েছে, এখানে বলেছে যে তোমাদের কবে পরীক্ষাটা হবে, সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে, তোমরা জানো। এবারে আসি আমরা মেন টপিকে আজকের ভিডিওর আলোচনাতে। দেখতেই পাচ্ছ এখানে ওএমআর সিট বলে লেখা রয়েছে, ঠিক আছে, ওএমআর অ্যান্সার সিট নম্বর পেজ 1 দেখো লেখা রয়েছে। এখানে কোড নাম্বার দেওয়া থাকবে, যে যার আলাদা থাকবে এই কোড নাম্বারটা, ঠিক আছে, সম্ভবত। তারপর দেখো রেজিস্ট্রেশন নম্বর, রোল নাম্বার লিখতে হবে তোমাদেরকে, আর কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর এইখানটায় তোমাদের ফিল আপ করতে হবে। এইরকমই থাকবে তোমাদের ওএমআর সিটটা। ওএমআর সিট ফিল আপের ওপর ডিটেলস একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, না দেখে থাকলে অবশ্যই দেখবে কিভাবে তুমি তোমার রোল নাম্বারটা লিখবে, ফিল আপ করবে ওএমআর সিটের মধ্যে, কিভাবে রেজিস্ট্রেশন নাম্বারটা ফিল আপ করবে সেই প্রসঙ্গে বলা রয়েছে, ঠিক আছে। তো আমার মেন চ্যানেল অপূর্ব মান্না হোম টিউটর, ওখানে গেলে পেয়ে যাবে, না পেলে অবশ্যই কমেন্টে জানিও। আর এই চ্যানেলটা ক্রিয়েট করা তোমাদের ক্লাস একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীর সমস্ত ক্লাস এই চ্যানেলে আপলোড হবে। এতদিন যাবৎ ওই চ্যানেলে তোমাদের একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীর ক্লাসগুলো আপলোড হতো,
তো বেশ কিছু নানাবিধ সমস্যার জন্য ওখানে আমি 5 থেকে 10 অবধি ওই চ্যানেলটাকে করে দিয়েছি, ঠিক আছে। তো ওই চ্যানেলে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস আপলোড হবে, আর এই চ্যানেলে তোমাদের একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীর সমস্ত ক্লাস আপলোড হবে। এবার থেকে চ্যানেল ভাগ করে দিলাম। আর ওএমআর সিটের যে ভিডিওটা ওই চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে ওই চ্যানেলে গিয়ে ঘুরে দেখে আসতে পারো। আর এই চ্যানেলটা নতুন ক্রিয়েট করা, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন ক্লাবসানে সেভ রাখো। নিচের দিকে দেখো এরকমই লেখা থাকবে সাবজেক্ট, তোমাদের যেদিন যা সাবজেক্ট পরীক্ষা থাকবে সেই সাবজেক্টের এখানে উল্লেখ করতে হবে। তারপরে দেখো নেক্সট ফুল স্ট্রেঞ্জার অফ দ্য ক্যান্ডিডেট, তোমাদের এখানে এরকম থাকবে, সেন্ট্রাল কোডটা দিতে হবে একটি। তারপর দেখো ফুল স্ট্রেঞ্জার অফ দ্য ইনভিজিলেটর উইথ ডেট, তোমাদের যেদিন যে ডেটে পরীক্ষা সেই ডেটটা এখানে ইনভিজিলেটর লিখবে তোমাদের পরীক্ষার রুমে, তোমার এই সিটের মধ্যে। অ্যান্সার এগুলো দেখবে, এরকম থাকবে। 40টা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের। ধরো একের দাগে একটা প্রশ্ন দেওয়া রয়েছে, 4টা অপশান পাবে তোমরা, ঠিক আছে। 4টা অপশানে তোমাদের মনে হচ্ছে সির অপশানটা ঠিক হবে, সির অপশানটাকে তোমাকে পুরোটা ভালো করে ফিল আপ করতে হবে। ওএমআর সিট ফিল আপের নির্দিষ্ট একটি পদ্ধতি রয়েছে, আবারও বলছি যারা না জানো ওএমআর সিট কীভাবে ফিল আপ করতে হয়, আমার অপূর্ব মানা হোম টিউটর নামে যে ইউটিউব চ্যানেল রয়েছে, মেন চ্যানেল, ওই চ্যানেলে গিয়ে ঘুরে আসে দেখতে পারো কীভাবে ফিল আপ করতে হয়, ওখানে দেওয়া রয়েছে। তো যাতে না ওএমআর সিটের এই যে গোল গোল করা রয়েছে বৃত্তগুলো, বৃত্তর বাইরে যেন না কালি চলে যায়, বৃত্তের বাইরে যদি কালি চলে যায় তাহলে কিন্তু ওই উত্তরটা তোমার ভুল। ওটাকে তুমি যতই ঠিক উত্তর দাও না কেন, বৃত্তের ঘরের বাইরে যদি কালিটা চলে যায় পেনের কোনো কারণবশত একটু যদি চলে যায়, ওই পুরো উত্তরটাই তোমার ভুল। তো অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে ওএমআর সিটে বোঝার, তো অবশ্যই দেখে নিও ভিডিওটা। দেখো বলা রয়েছে বিফোর filling the OMR answer sheet, read the instructions given on the back side carefully। এখানে বলা রয়েছে মূলত তোমাদের এই ওএমআর সিটের পিছনে, এটা যেহেতু পিডিএফ কপিটা তোমাদের সামনে আমি শো করছি, তো তোমাদের ওখানে যখন হলের মধ্যে দেবে আসল ওএমআর সিটটা, তো ওখানে কিন্তু পেজ ওয়াইজ থাকবে। তো সেদিক দিয়ে এই ওএমআর সিটের পিছন সাইড হবে, বোথ সাইড, ঠিক আছে, ফ্রন্ট সাইড আর বোথ সাইড আর কি। তো বোথ সাইডে থাকবে, ব্যাক সাইড আর কি। তো এইরকম নির্দেশাবলী দেওয়া থাকবে। এই নির্দেশাবলীতে এবারে আমি কি কি রয়েছে বুঝিয়ে বলছি। পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল কালো বলপেন ব্যবহার করা আবশ্যিক। আমি যে ভিডিওটি বানিয়েছিলাম ওএমআর সিট কীভাবে ফিল আপ করতে হয়, ওই ভিডিওতে বলেছি যে তোমরা হলের মধ্যে 2 কালারের পেন নিয়ে যাবে। প্রথম 1 নাম্বার নীল কালার আর 2 নম্বর ব্ল্যাক কালার। এই দুটো পেন ছাড়া অন্য কোনো আদারওয়াইজ পেন নিয়ে যাবে না, অন্য কোনো পেনে ফিল আপ করলে হবে না ওএমআর সিট, ঠিক আছে, পূরণ হবে না। যে যদি কেউ ভাবে যে অন্য কোনো পেনে পূরণ করবে তাহলে তোমার ওই দিনের ওই পরীক্ষাটা সম্পূর্ণটাই বাতিল বলে ঘোষণাও হতে পারে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। তারপরে দেখো এই 1 নাম্বার পয়েন্টের অন্তর্গত বলা রয়েছে ক্যান্ডিডেট মাস্ট ইউজ ব্ল্যাক বল পয়েন্ট পেন। অবশ্যই তোমাকে বল পেন ব্যবহার করতে হবে। বল পেন মানে যেই পেনের নিপটা দেখবে একটু মোটা মতন, ঠিক আছে। যেমন তোমাকে একটা সাপোজ উদাহরণ দিচ্ছি, উইনের যে 5 টাকার পেনগুলো হয় না, সেই 5 টাকা 2টো পেন কিনে নেবে। এখানে আমি কোনো পেন কোম্পানির প্রমোশন দিচ্ছি না, জাস্ট বল পেন কী জিনিস তোমাকে বলে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো উইন কোম্পানির যে 5 টাকার যে পেনগুলো হয় এখন হয়তো 6 টাকা হয়ে গেছে, তো ওইটা হচ্ছে 5-6 টাকা দাম নেবে, 2টো পেন কিনে নেবে, একটা ব্লু কালি একটা ব্ল্যাক কালি, হয়ে গেলে পুরো পরীক্ষাগুলো তোমাদের যেদিন যে সাবজেক্ট রয়েছে সম্পূর্ণ পরীক্ষাটা কভার হয়ে যাবে আশা করি। তো 2টো পেন কিনে নেবে, তো বল পেন ওইগুলোই, তো ওই পেনগুলো কিনবে, তো কিনে নিয়ে যাবে। দেখো 2 নাম্বার বলেছে ওএমআর উত্তরপত্রে, ঠিক আছে, 1 থেকে 5 সবকটি এন্ট্রি সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার সতর্কতার সঙ্গে পূর্ণ করতে হবে, রোল নম্বর সতর্কতার সাথে পূরণ করতে হবে, প্রশ্ন তালিকা ক্রম সংখ্যা সতর্কতার সঙ্গেও পূরণ করতে হবে, বিষয় এবং পূর্ণ স্বাক্ষর যেটা করবে তোমার নামটা বা যেটা বলো না কেন বিষয়ের নামটা, সেটাও সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে, অন্যথা ওএমআর উত্তরপত্র মূল্যায়ন হবে না। এই দেখো এখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, অন্যথা যদি কিছু ভুল করো উত্তরপত্র মূল্যায়ন হবে না, মানে তোমার ওই দিনের পরীক্ষাটাই পুরোটাই বাতিল বলে ঘোষণা করে দেবে। এর জন্য পরীক্ষার্থীদের সম্পূর্ণরূপে দায়ী করবে, অর্থাৎ দায়ী থাকবে, এটার জন্য তোমরা নিজেরাই দায়ী থাকবে, পর্ষদ কোনোভাবে দায়ী নেবে না বলা রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। এন্ট্রি নম্বর 6 এবং 7 কেবলমাত্র
ইনভিজিলেটর পূরণ করবে। এখানে কিছু সিরিয়াল নম্বর আমি তোমাদেরকে দেখিয়েছি এক্ষুনি, না দেখলে ভিডিওটা ব্যাক করে দেখতে পারো। এন্ট্রি নম্বর কোনগুলো বলো তো? এই যে এন্ট্রি নাম্বার 6 আর 7, এটা শিক্ষকের কাজ। এই যে দেখো, মানে এগুলোকে এন্ট্রি নম্বর বলা হয়। এই যে দুটো ঘর অর্থাৎ সেন্টার কোড, এটা শিক্ষকের কাজ পূরণ করা। হ্যাঁ, আর 7 নাম্বার যে, এটাকে বলা হয় এন্ট্রি কোড। হ্যাঁ, ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর উইথ ডেট, ওটা ইনভিজিলেটরের কাজ। অর্থাৎ এই যে ডেটটা লেখা, এটাও ইনভিজিলেটর বা শিক্ষকের কাজ। ঠিক আছে, তো 6 নম্বর 7 নম্বর ঘরটা শিক্ষকের কাজ, এটাই বলা রয়েছে এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে, তো কেবলমাত্র ইনভিজিলেটর পূরণ করবে। তারপর দেখো, এই পয়েন্টেরই নিচে বলা রয়েছে কমপ্লিট অল দ্য এন্ট্রিজ ফ্রম 1 to 5, 1 থেকে 5 পর্যন্ত যা যা ঘর রয়েছে, গিভেন অন দ্য ওএমআর অ্যান্সার শিট ভেরি কেয়ারফুলি। রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, ওটাকে ইংলিশে ট্রান্সলেট করে এখানে দিয়েছে। ঠিক আছে, তো ওইটা একই জিনিস, ওটাকে বাংলা থেকে যারা ইংলিশ পড়তে জানো তোমাদের জন্য ইংলিশে দিয়েছে। 3 দাগে বলা রয়েছে, দেখো নির্দেশিকা, ওএমআর উত্তরপত্রে 1 নম্বর পৃষ্ঠার এন্ট্রি নম্বর 8 প্রশ্নগুলির উত্তর দাও বলা রয়েছে। 8 দাগে যে প্রশ্নগুলো, সেগুলো উত্তর দিতে হবে। 4 দাগে বলা রয়েছে, দেখো নিয়মানুবর্তিতার দিক দিয়ে পরীক্ষার্থীরা অবশ্যই উত্তরপত্রে এন্ট্রি নম্বর 4 তার নির্বাচিত বিষয় পূরণ করবে, যে সাবজেক্ট রয়েছে যেদিন আর কি সেটা। 5 নাম্বার বলা রয়েছে, প্রদত্ত উদাহরণ অনুযায়ী প্রতিটি প্রশ্নপত্রের ক্ষেত্রে কেবলমাত্র একটি বৃত্ত যত্নকারে পূর্ণ রূপে গাঢ় অথবা ভরাট করতে হবে। অর্থাৎ যে বৃত্তটা তোমাদের মনে হবে সঠিক, এই যে দেখো নিচে দেখানো হয়েছে এখানে, এইটা কোনটা ভুল হবে, কোনটা ঠিক হবে, কোনটা কীরকম করলে বলা রয়েছে, বলছি এক্ষুনি দেখতে থাকো। তো ঠিক করে পূরণ করতে হবে বৃত্তগুলো, এটাই বলা রয়েছে। 6 দাগে আসছি এবারে আমরা। উদাহরণস্বরূপ, কোনো একটি প্রশ্নপত্রে যদি বিকল্প বি সঠিক উত্তর হয়, তবে বৃত্তটি গাঢ় বা ভরাট করার ধরন বা পদ্ধতি, গোদা বাংলায় বলতে গেলে দেখো এইভাবে পূর্ণ করতে হবে। দেখতেই পাচ্ছ, ঠিক বা কারেক্ট অ্যান্সারের ঘরটা দেখো কিভাবে করেছে, বীর ঘরটা পূরণ। আরগুলো ভুলগুলো যেগুলো দেখো এখানে তুলে ধরেছে, কিভাবে করলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, এটা এমনভাবে করলেও, ধরো এই যে দেখো এখানে বিতেও গাঢ়ভাবে পূরণ করেছে, আবার ডিতেও তোমার মনে হচ্ছে না ডিটা করে রাখি, যদি এটা আন্দাজে যারা উত্তর দেয় আর কি, যদি ডিটা ভুল মানে সঠিক হয়ে যায়, যদি বিটা যদি ভুল হয়ে যায়, তখন হচ্ছে ডিটাও পূরণ করে দিলে, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ভুল। তোমার যেটা মনে হবে একটাই করবে, সেটা ভুল হতে পারে ভুল হবে, আর ঠিক হতে পারে ঠিক হবে। তো এবারে আশা করি সবাই সঠিকটা জানবে, সঠিকভাবেই উত্তর দেবে প্রশ্নগুলো। প্রতিটি প্রশ্ন সঠিক উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। এখানে কিন্তু তোমাদের নাম্বার কাটার সিস্টেম নেই, কিন্তু বিভিন্ন রকমের যে কম্পিটিটিভ এক্সামগুলো হয়, যেমন ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, কিংবা যে WBCS, এই সমস্ত পরীক্ষাগুলোতে কিন্তু 1/3 সিস্টেমে নাম্বার কাটা হয়। আবার কখনো কখনো 1/4 সিস্টেমে নাম্বার কাটা হয়। বেসিক্যালি 1/3 সিস্টেমে নাম্বার কাটা হয়। 1/3 সিস্টেমটা কী জিনিস একটু বলে দিই, যেহেতু তোমরা এবার থেকে ওএমআর শিটে প্রশ্নের উত্তর দেবে, ভবিষ্যতে যাই চাকরি পরীক্ষায় বসো না কেন, ওএমআর শিটে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। তো 1/3টা হচ্ছে এইটা, যে ধরো 1 থেকে 10 পর্যন্ত উত্তর দিলে, তার মধ্যে 3টি প্রশ্ন ভুল উত্তর হলো তোমার, তার মধ্যে 1 নাম্বার কাটা যাবে। মানে 1 থেকে 10টা প্রশ্নের উত্তর দিয়েছ, তার মধ্যে 3টি প্রশ্নের উত্তর ভুল, 7টা প্রশ্ন ঠিক হয়েছে। 1/3 সিস্টেমটা এটাই, যে যদি 3টি প্রশ্নের ভুল উত্তর দাও, সেদিক দিয়ে 1 নাম্বার কাটা যাবে। ধরো প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, যেহেতু তোমাদের MCQ টাইপ পরীক্ষা হবে 40 নাম্বার, সেই হিসাবে তোমাদের একটি ছোট উদাহরণ দিচ্ছি, যদিও বা তোমাদের এই সিস্টেমটা নেই। তো তুমি 1 থেকে 10 অবধি প্রশ্নের উত্তর দিলে, 10 নাম্বারের প্রশ্নের উত্তর দিলে, তুমি বাড়ি এসে ভাবছো যে আমি 10টি প্রশ্নের উত্তর করে এসেছি, আশা করি সঠিক হবে। কিন্তু দেখা গেল পরীক্ষক যখন তোমার খাতাটা কাটছে, সেখানে তোমার যে কোনো 3টি প্রশ্ন ভুল হয়েছে, সেক্ষেত্রে তোমার 3 নাম্বার কাটার কথা, কিন্তু না, এখানে কিন্তু 3 নাম্বার কাটা হবে না, 1 নাম্বার কাটা হবে। এটাকেই বলা হয় 1/3। ঠিক আছে, এই হিসাবেই ওএমআর শিট কাটা, মানে প্রশ্নের নাম্বার দেওয়া হয় ওএমআর শিটে, কিন্তু এই সিস্টেমটা তোমাদের নেই। ঠিক আছে, এরপর দেখো তোমাদের 8ম বা 8 নাম্বার পয়েন্ট কী বলা রয়েছে, নিয়ম হিসাবে খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাটিতে প্রদত্ত স্থানেই করতে হবে। অর্থাৎ যেটা হচ্ছে তোমার খসড়া পত্রটা আর কি, কেবলমাত্র প্রশ্নপত্রের যে মানে যেটা তোমাকে ওএমআর শিট দেবে, ধরো প্রশ্নটা পড়ে নিলে, সেই সঙ্গে এখানে
যে মানে ওটার উত্তরটা হবে সেটা ওএমআর সিটেই দিতে হবে। তারপর দেখো নেক্সট বলা হয়েছে 9 নম্বরে, কোনো প্রকারের ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না। অর্থাৎ তুমি যদি মুড়ে দাও ওএমআর সিটটাকে, সেটা কিন্তু হবে না, এখানে স্পষ্টভাবে জানানো হয়েছে। বা উত্তরপত্রে কোনো স্থানে কোনো দাগ দেওয়া যাবে না, পেন দিয়ে অনেকে দাগ দাও খাতায়, সেটা দেওয়া যাবে না। 10 নম্বর যে নিয়মটা বলা রয়েছে, পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে। পরীক্ষার্থীরা কেবলমাত্র তার সাথে প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারে, অর্থাৎ তোমাকে যে প্রশ্নটা দেবে সেই প্রশ্নটা কেবলমাত্র তুমি নিয়ে আসবে। আর রুম ছাড়ার আগে অবশ্যই তোমার উত্তরপত্রটি তুমি তোমার ইনভিজিলেটরকে, অর্থাৎ তোমার রুমের মধ্যে যে স্যার থাকবে ওনাকে ইনভিজিলেটর বলা হয়, তো ইনভিজিলেটরকে দিয়ে আসবে। 11 দাগের নিয়মটা দেখে নাও, ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ, সকল বিষয়ের প্রশ্ন শুরু 1 নাম্বার থেকে, অর্থাৎ 1 নাম্বার থেকে সিরিয়াল শুরু হবে, 1 2 3 4 5 6 এরকম করে 40টি প্রশ্ন থাকবে, 40 নম্বর অবধি সিরিয়াল থাকবে। পরীক্ষার্থীরা কোনো একটি ক্রমিক সংখ্যার প্রশ্ন নির্বাচিত করে এবং ওএমআর উত্তরপত্রে প্রদত্ত ওই একই ক্রমিক সংখ্যা সঠিক বিকল্পটি বৃত্তটি গাঢ় ভরাট করবে। পরীক্ষার্থীরা তার অ্যাডমিট কার্ডে উল্লেখিত বিষয়গুলি অনুযায়ী প্রশ্ন 1 থেকে যতগুলি প্রশ্ন আছে তার যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে এবং অবশিষ্ট প্রশ্ন নম্বরগুলি ফাঁকা অব্যবহৃত থাকবে। অর্থাৎ তুমি 1 থেকে 10 পর্যন্ত ধরো, আচ্ছা 40টি প্রশ্ন দেবে, তো 1 থেকে 40টি প্রশ্নের মধ্যে তুমি 1-এর দাগের প্রশ্নের উত্তরটা দিলে, 2-এর দাগেটা পারলে না, 3-এর দাগেটা দিলে, তো তোমাকে 2-এর দাগের ঘরটা ফাঁকা রাখতে হবে। 2-এর দাগের ঘরে 3-এর দাগের প্রশ্নের উত্তর দিলে হবে না, এখানে বলা রয়েছে স্পষ্টভাবে, ঠিক আছে। অর্থাৎ তুমি সিরিয়াল অনুযায়ী করে আসবে, নির্দেশ দেওয়া রয়েছে। আর তোমার যদি মনে হয় 2-এর দাগের 3 নাম্বার অপশান, অর্থাৎ সিট দাগের অপশানটি ঠিক হবে, তো সিট দাগের অপশানটাকে ভালোভাবে গোল করতে হবে, কিন্তু অন্য কোনো অপশানে গোল করলে হবে না, এটা তো আগেই বলেছি, ঠিক আছে, মনে রাখবে। 12 দাগে দেখো, উল্লেখিত নির্দেশাবলী পালন বা মান্য না করলে ওএমআর উত্তরপত্র বাতিল হিসাবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না, বলা রয়েছে এখানে যতগুলো নিয়ম, টোটাল 11টা নিয়ম। হ্যাঁ, না মানলে অবশ্যই উত্তরপত্র টোটাল বাতিল হবে। এখানে দেখো বলা রয়েছে সমস্ত, ধরো এখানে এই যে তুমি 2-এর দাগের প্রশ্নের উত্তরটা দিলে, তারপরে 4-এর দাগেরটা দিলে, 3-এর দাগেরটা দিলে না, এখানে 3-এর দাগে কোনো কিছু করবে না, এরকম ফাঁকা ছেড়ে চলে আসবে, বলা রয়েছে ওখানে স্পষ্টভাবে 11 নম্বর পয়েন্টে, ঠিক আছে। 7-এর দাগেটা উত্তর দিলে, ধরো 6-এর দাগেটা পারলে না, কিছু করবে না। ধরো মনে করছো 7-এর দাগের উত্তরটা আমি 6-এর দাগে দিয়ে দেবো, 7-এর দাগের উত্তরটা ধরো সি হতো, সেটা 6-এর দাগের ঘরে গোল করে দিয়ে দেবো আর কি, হবে না, ঠিক আছে। ওটা ওই প্রশ্নটা সম্পূর্ণ উত্তরটা ভুল যাবে। আর যা যা নির্দেশ এখানে দেওয়া রয়েছে না পালন করলে ওই দিনের পরীক্ষা তোমার সম্পূর্ণ বাতিল বলে গণ্য করা হবে। তো এই নির্দেশগুলো তোমরা বাড়িতেও ঠান্ডা মাথায় পড়তে পারো। এটা আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এই যে ওএমআর সিটটি তোমাদের দ্বাদশ শ্রেণীর একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল করে দিয়েছি, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, ওখানে তোমরা পেয়ে যাবে পুরোটা, তোমরা ওখান থেকে কালেক্ট করে নিতে পারো। অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করে নিও। আজকের এই অবধি, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন ক্লাব সেভ রাখো। আগামীকাল থেকে তোমাদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা প্রস্তুতির ক্লাস করানো হবে।